হারামজাদা তুই বিড়ি খাইস না? গো আব্বা তুই মোক কি জন্য মারলো? বিড়ি খাওয়ার জন্য না তোক বিড়ি না দেওয়ার জন্য? আরো পিটলে আমি তোর। খায়া উঠি বিড়ি দুই টান দিবের পাইলে কি যে মজা। এইটা আর কোয়ার নাগে, এর মতো শান্তি দুনিয়াতে নাই। চিনে জানা মানুষ রাস্তার দেহা পাইলে কথা না কয়, বাড়ির যায় ফেসবুকত মেসেজ দেয় তোক আজকে রাস্তার দেহা পালো। যুগ জামানা বদলি গেল। তোরা এই রাইতে এন্না কথা হুনেবার নিগা ডাইছাস না রে? সেই বিড়ি নিচে উঠছে ওই জন্য আছিস। রাইতত ভাত খাওয়ার জন্য বসি আছে। ওই খাচ্ছর আনবো বিড়ি আর তোরা খাইবি। না আসবে তো। হরে ভাই রাইত করি বিড়ি দুই টান দিলে হে টেনশন কমে। তোর আবার কিসের টেনশন? কি আর কোন দুঃখের কথা। রাইত হইলে এক্সের কথা মনে পড়ে, হাঁটু ফাটি কান্দন বেড়ায়। তক ফির কে সারি থুয়ে গেল জানো না রে ভাই? মোর এক্সটা সাদা টেমার মতো আছিল। এক ফালে মদ রাখছিল আর এক ফালে বেলেগ একজনা রাখছিল। কি আর করা যাবে ভাই, আমার কপালত এরুমে। ওই জন্য আমি রং নাম্বারে প্রেম করি। তুইয়ে ভালা করিস। প্রেম ভাল পাওয়া কবিতার ভাষাতে থাকে, রিয়েল লাইফত নাই। তাই আহিছিল মোর জীবন লই, মোর অন্ধকার ঘরখন পহরাই পেলাইছে। বাহ বাহ, এত প্রেম, এতে তুই কুতি প্রেম দেহলু? হ্যাঁ, কবিয়ে এই কবিতাটাত এটাই কবির চাইছে যে চেংড়িটা বাপের বাড়ি থাকি ইনভার্টার নিয়ে আসছিল। এতে তুই কুতি সুসামি দেহলু? হ্যাঁ, ওইলে বাদ দে, বিড়ি কই? বিড়ি বিড়ি কেতা মুই? তোমরা হে বিড়ি আনবেন? তাড়াতাড়ি দেও, মন নিচে খরে গেল। আমার ঠাই তো বিড়ি নাই, আমরা তোর আশাত বসি আছি। চলো তাড়াতাড়ি দোকানত থাকি কিনি আনি। হ্যাঁ, দোকানদার চিনে পায়া বাড়িত কয়া দুক চাপা থুড়ি দিবে। আমি তো যামু না, মরো সেই টেনশন রে। তোমরা যাও তো বেটা ছাওয়া, তুই মুইয়ে যামু। যদি চিনে পায় আগত পুষ করমু, আমাক চিনে পায় নাকি? চ তাহলে তোমরা দুইজন থাকেন। বেশি দেরি করিস না, আমার এই বলটু পুষ কর, বিড়ি আছে না নাই? মোক যদি চিনে পায় আগত পুষ কর, চিনে পায় না নাই র তো একবার ট্রাই করি দেখাম। ও চাচা, কত বাবা কি লাগে? লাগে তো একটা বস্তু। আগত কত মোক তোমরা চিনে পান? না তো, তক তো মুই চিনে পাং না। মোর বাপ মাক? তোকে চিনে পাং না, তোর বাপ মা কেমনে চিনে পাইম? মোর দাদা দাদি? এ হারামজাদা, কি নিবে রাখছিস ওটে কত? তোর 14 গোষ্ঠীর কাকো চিনে পাং না। বস্তু কিনবে রাখছিস না সম্পর্ক বানাবে রাখছিস? চিনে পান না যদি, তাহলে এক মুঠে বিড়ি দাও। এ হারামজাদা কয়ায় ফেলালু, মোক বান চিনে পায়। চিনে তুই আর ভয় খাওয়া পেলে নাকি? ওইটে তো ঠিকই গছিস, বেটা ছাওয়া তো ভয় খাওয়া পেলে নহয়। দেও চাচা এক মুঠে বিড়ি। র ধর। হইবে তাইলে, যাই এলা। ই এক জ্বালা ছাওয়া আমরা বিড়ি খায়। এই পাশেরটা তো বেটা ছাওয়া আছিল না? র ওর বাপক লাগে দিবে লাগছং। ফোনটা কুতি গেল রে। হ্যালো, এ ভাই তুই বেটা ছাওয়ার আব্বা না? হয় হয়, কি হয়েছে কত? তোর বেটা এলাই এক মুঠে বিড়ি কিনি নিয়ে গেল। হ্যাঁ কি কইস? র আজকে হারামজাদা আসুক বাড়িতে। যাও রে সুসে যাও, তোমার বিড়ি খাওয়া আজকে বের করবে এলা। এই হালিরা এখনো আসতাছে না কেরে? আমার হেই রুম দর করতাছে। রাই দয়া গেল গা। তুই খালি ভয় খাইস রে, মুই থাকতে তোর কিসের ভয়? হায় রে আমার সাহসী পুরুষ রে, কিসের ভয়? ডারকে আগে জিত হে। আইছে রে ওরা, আনছেন রে বিড়ি। এই বেটা ছাওয়া গেছে বিড়ি না আনবে একটা কথা কইলেন। তোমরা মোর বন্ধু হয়া একটা বিড়ি আবদার করছেন, তাই যদি খোয়াবে না পাং তাহলে মুই কিসের বেটা ছাওয়া? দুনিয়ার ভয় খায় দোকানত যায়। তাই ভয় খায়, বেটা ছাওয়া ভয় খাওয়া পেলে নাকি? হইছে থাক, দে রে বিড়ি দে। হেই রুম নিশা ধরছে। বিড়ি খাইলে বলে আয়ু কমে। বিড়ি খাইলে আয়ু কমে আর হাসলে আয়ু বাড়ে। ওই জন্য মুই ভাবছং হাসি হাসি বিড়ি খাই। তা বের করো বিড়ি, দুই টান দে। হারামজাদা আজকে আসুক বাড়িত, ওর মুই বিড়ি খাওয়া ছুটেম। আব্বা মুই আইছং। তা মুই এলা নাচং না, এই বুড়তি বয়সত নাচলে তো খুব খারাপ দেখা যাবে। এ পিটলে তুই কুতি গেছলু রে এই রাইতত? অল্প হাঁটি বেড়াইবার গেছিলাম। তোমরা জানেন না নাকি ভাত খেয়ে অল্প হাঁটি বেড়া লাগে? তুইয়ে জানেক, তা দে একটা বিড়ি। বিড়ি? বিড়ি কেতা মুই? বিড়ি কাক কয়? অঠাই নাই বিড়ি। র তক বিড়ি খাওয়া ছুটে।
রাইস বিড়ি খাওয়াটা যেরম ক্ষতি, বিড়ি খাওয়ার পরে এই মাইরগুলো খাইলে আরো ক্ষতি। আমার ভিডিও গুলো বেশি করে দেহ আর আমাক বেশি বেশি করে সাপোর্ট করো। ভিডিও গুলো লাইক করেন আর শেয়ার করেন, আর আমরা গুলে ভালে থাকেন। মোর তো কপালত আজকে আরো মাইর আছে। ভাল ঝামেলা হয়েছে। তোর ফির কি ঝামেলা হল? এই প্রত্যেক দিনে স্কুল আসা লাগে, আসপেরে মন না যায়। হয় গো সাগাই, খালি কি তোমার মরর সেম অবস্থা? কি আর কমুরে ভাই, দুঃখের কথা। বাড়ির থাকলে বাপে ঘুরায়, স্কুল আসলে সারে ঘুরায়। নিরীহ ছাওয়া পাইছে না। খালি ও বলে নিরীহ। লকডাউনে মানুষের কত কষ্ট হয়েছিল, আর ওই হালির ঠান বলে লকডাউন ভালো। এই পেটত কি কিরমি আছে? লকডাউনে তার ঝামেলা আছিল যে সর করা। খায়া উঠি বিড়ি দুই টান দিবের পাইলে কি যে মজা, এইটা আর কোয়ান নাগে। এর মতো শান্তি দুনিয়াতে নাই। তাই হালিগুন্নাত ভালো কথা কোয়ান যায় না। না রে কদমালি, আজকে জীবনের প্রথম একটা ভালো কথা হইছে। মনে হয় অক ভাগ দিছিল। এই চান দিয়ে মাথার তোপলা বাজান। মক কি কইছ ক? খবরদার মোর বাপের হাতে যাব না। কি আর করা যাবে, তোপলা যদি বাজে ফেলাইছে। আরেক সুসে চান্স পাইল। এই স্যার কই আসে রে? রাগ উঠলে স্কুল থাকি ভাগি যান। নু স্যারকে ডাক দিয়ে আনিগা। খালি উঠে তো তুই বেঞ্চত থাকি সিফটি বিন্দে ঢেলে মাথা ফাটে দিন। বেশি ফাটাও ফাটাও না। আমরা স্যার না আসলে ভালা পাই, উই আরো স্যারক দেখাইন বেরছে। এহরে পণ্ডিত হয়ে গেছে। ওই হালি ক্লাস করবার আইছি, ক্লাস করা লাগবে না। থৌ তোমার খালি বাজে কথা রে। কিরে বিটলে গুলে ভালো আছেন? এ স্যার, তুই আমাক পড়াবে রাখছিস না খবর নিবে রাখছিস? এ গাধা, তুই মোক শিখা বুড়ে পড়াশুনে নামত নাই, মুখটা খালি টাউটাও চলে। এই যে কথাত আছে না, দেখনে মে ডালডুল মারনে মে ভুস। অত যদি পাইস কত বাবর ভারতত কোনদিন আছিল? এমনে পাং না, খালি মকে ধরে। স্যার কাই কোন দিন কুতি আসবে কুতি যাইবে, ওলে কি মোর খবর নেওয়ার দায়িত্ব নাকি? তোমরা কত আমার পাড়ার শামসুল কোন দিন লক্ষ্মীপুর গেছিল? কি মূর্খ রে এটে, এটা আরো মোর মাথাটা খাইল। ও কলম মুই বাবরের কথা উই নিয়ে যায় শামসুল জোড়া লাগে দিল। এই পণ্ডিতক দিয়ে হবে নহয়। এ কদমালি তুই ক। কি যে কই স্যার? এ বলতু হাসাই কি বাবর আইছিল? কি জানি, মুই ওই দিন স্কুল আসি নাই। স্যার বাবর যেদিন আইছিল আমি ওই দিন স্কুল আসি নাই। সব গাধা এলে মক এমরা পাগলা করিয়ে ছাড়বে। তুই এমনে পাগলা? এ চান্দের বেটা তুই কত? থাও স্যার, তোমরাও আরো চান্দির বেটা কোন? ঢেউ চান্দির বেটা করতে করতে তোর নাম মোর মনে হারে গেছে। আচ্ছা 15টা ফলের নাম কত? স্যার আপেল, আঙ্গুর, আম। বাহ ভালো তো কছিস, বাকি 12টা কাই কইবে? স্যার আর 1 ডজন কলা। বাহ ফাটা দিছিস দহন। কিসের ফাটাইছে রে? শোক কয়টায় মূর্খ। এ বল্টু তুই কত? 15 আগস্টত আমরা কি পাইছিলেন? স্যার যাওয়া বছর তো 2টা ম্যাঙ্গো চকলেট পাইছিলেন। এইবার বাম তোমরা কি দেন? এ গাধা তুই চকলেটে খায়া থাক রে। 15 আগস্টত আমরা স্বাধীনতা পাইছিলেন। ও স্যার এটা না মুই জানো, মোক ধরলে হে মুই কলম হয়। হইছে তুই কত পণ্ডিত মোর জানা আছে। কত তাইলে বাদাম খাইলে কি হয়? স্যার বাদাম শেষ হয়। আরে গোপাল, বাদাম খাইলে ব্রেন ভালো হয় রে গোলাম। তোমার গোলেক দিয়ে যে কি হবে রে, সবকটারে ভবিষ্যৎ অন্ধকার। স্যার জেনারেটর দিয়ে আলোচনা মূলা। হে সুসে মোর সাথে বিটলামি করে। ও স্যার রেগুলার তোমরাই পড়াশোনা ধরেন, আজকে আমরা একটা ধরি কত? তোর নাম সুসের যে কি পড়াশোনা হবে কত তাও? কত মাদ্রাজের বর্তমান নাম কি? ওইটার কাই না পায়। মাদ্রাজের বর্তমান নাম হল চেন্নাই। চেন্নাই কি জন্য হল? মুই জানো না, তুই ক। কি স্যার তোমরা এটাই জানেন না? বাড়িত পড়াশুনে করলে হে জানবো। এ সুসে পড়াশোনা মক করা লাগে না তক করা লাগে রে? উত্তরটা ক আগত। চেন্নাইয়ের মানুষ খালি লঙ্গি পিন্দে, ওমার লঙ্গির তো কারো চেন নাই, ওই জন্য ওই জায়গার নাম চেন্নাই। আয় রে মক মারো তোমরা। না স্যার তোমরা বড় মানুষ, তোমাকে মারা যাবে না হয়। কি বিটলের বিটলে এলে একটা লাস্ট প্রশ্ন হয়ে বলটু তুই ক। হ্যাঁ স্যার কও। তক মুই 2টা বিলাই দিলুম, ফির 2টা বিলাই দিলুম, আরো 2টা বিলাই দিলুম। এলা তোর থাকি কয়টা বিলাই হল? স্যার 7টা। এ হারাম দাদা 7টা কেমনে হয় রে? মোর থাকি 7টা হইছে। ধরি নে মুই তোক 2টা কলা দিলুম, আরো 2টা কলা দিলুম, ফির 2টা কলা দিলুম। তাহলে কয়টা কলা হল তোর থাকি? স্যার 6টা। বরিয়া, তাহলে বিলাই কেমনে 7টা হয়? স্যার মুই তোমাক কয়বার কই মোর ঠাই বিলে 7টা হইছে। ইস রে কেমনে 7টা হল? স্যার আমার বাড়িত আগত থাকি একটা বিলাই আছিল যে। এটা ঘুরেই না কাই, তোর বাড়ির বিলে কাই ধরবে কইছে রে গোলাম। কালকে ভালো করে পড়িয়েছেন সবাই, না হলে কিন্তু মুরগে বানান। স্যার মুরগে তো বানাইবেন হয়, অল্প ময় মশলা বেশি করে দেন। মুই ফির ভাজা ভাজা না হলে খাইবে রে বাংলা। ও স্যার 2টা আলু আর ধনিয়া পাতা দিলে আরো টেস্ট লাগে।
এ গোলাম তোমাক মুই মুরগে খোয়াই দে তোমাক মুই ক্লাসের বাইরে মুরগে বানা কথা কইছং এলের বগলত থাকলে মোর মাথাটা যাইবে মুই গেলুম বাহ আমরা দেখুন তামাম পাইরে আমরা এসে কাপে দিছি বান্দর ছাওয়া